আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার বাগানটা দেখাতে নিয়ে আসলাম, চলুন দেখে আসি। শুরুতে এই পোর্শনটা দেখুন, সিম গাছ, সিমের ফুল এসেছে। সিমের ফুল এসেছে বেশ ভালো। আশা করা যায় কিছুদিনের মধ্যেই সিম ধরে আসবে। দেখুন ভ্রমরগুলো কিভাবে মধু সংগ্রহ করছে। বেশ ভালো কদা ধরেছে, যদিও বরবটির গাছটা বৃষ্টির কারণে মেবি একটু নষ্ট হয়ে গিয়েছে। এই যে বরবটি, আর কদা ধরেছে বেশ ভালোই। বেশ ভালো মানের কদাগুলো বেশ, আমরা অনেকগুলোই খেয়েছি এবং আরও অনেকগুলো ধরে আছে, খুব দ্রুতই বড় হয়ে যাবে হয়তো। যে দিক দিয়ে ধরেছে, কত সুন্দর, বেশ ভালো ফল আসছে কদুয়ার। সবজির যা দাম বর্তমানে, তো সেই হিসেবে যদি দু একদিন পর পর ছাদের সবজি খাওয়া যায় তাহলে তো কথাই নেই। ফুলগুলো না আমার অনেক ভালো লাগে, এই জন্য আপনাদেরকে ফুল দেখাই। ও একটা একটা করে ফুলের কাছে যাচ্ছে, মধু নিচ্ছে, আবার রিপিট করছে। এদিকটা হচ্ছে আমার বাসার ছাদের পানির ট্যাঙ্কি, পাশে আর একটা বাসা, সামনের দিকে একমাত্র আম গাছ আমাদের বাসার। এটাই হচ্ছে আমাদের বাসার একমাত্র আম গাছ অ্যাকচুয়ালি। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমি আপনাদেরকে ঠিক বোঝাতে পারবো না, এই আম গাছটায় সব থেকে আগে মুকুল আসবে আমাদের এই এলাকায়। সব থেকে আগে যদি আমের মুকুল আছে সেটা আমাদের কাছেই আসবে, আমও ধরবে সব থেকে আগে। কিন্তু আমটা ধরেন যে পরিপক্ক হতে একটু দেরি হয়ে যায় আর কি। বেশ ভালো মিষ্টতা আসে আমটাতে, একটাই মাত্র গাছ। এই হচ্ছে আম গাছটা। আর এই যে লিচু গাছে দুদিন পানি দেওয়া হয়নি ভুলে, দেখেন গাছটা একটু শুকিয়ে গিয়েছে। আশা করি আবার ঠিক হয়ে যাবে। আর এই পাশে তো আগেই দেখেছেন মেহেদি গাছগুলো, ঘাস ফুল। আর এটা আমি জানি না সঠিক এটা কী গাছ। আর এ পাশে এগুলো তো হচ্ছে সম্ভবত মাইক ফুল বলে অনেকে। আর হচ্ছে মেহেদি গাছ। টবের মধ্যে মেহেদি গাছ লাগিয়েছি, বেশ ভালো হয়েছে এবং মাথায়ও দিয়েছিলাম। তো চলেন আরেকবার বাগানটা দেখি। সিম গাছ এখনও সিম খাইতে পারিনি। আর কদোয়া প্রচুর খেয়েছি। বরবটি সিম ছিল, বরবটি সিমও বেশ 4-5 দিন খেয়েছি। সো বেশ ভালো আর কি, ভালো সাহায্য করেছে সিম গাছগুলো এবং কদোয়া গাছগুলো। চলুন আরেকবার ভ্রমণার ছবি নিয়ে আসি।